السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآية فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভান্ডারীগাঁও জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজারের ইসলামপুরের কমলগঞ্জের ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ হাফেজ আব্দুল্লাহ সাহেব, কারি মাহমুদ আলী সাহেব, হাফেজ আইয়ুব আলী সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষত হযরতুল আল্লাহ মাওলানা রুহুল মুত্তাকিন জুনায়েদ সাহেব, হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বি সাহেব সহ আজকের মাহফিলে আগত সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে এই শীতের কনকনে রাতের মধ্যেও আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, বলার জন্য এই মজলিসে হাজির করেছেন, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, এই জন্য আরো একবার কৃতজ্ঞ করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অযুত ততোধিক ধারায় বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, রাত শীতের আবহাওয়া একটুখানি আজকে ভিন্ন রকম। আমাকেও দেওয়া হয়েছে অনেক পরে। সচরাচর আমরা মাহফিলগুলোতে 10:30 থেকে 11টার মধ্যে আমরা শেষ করি, কিন্তু আজকে আমাদের আস্তে আস্তে কথা বলার পরিবেশে দেরি হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে খুব যে দীর্ঘ সময় কথা বলবো এরকম নয়, নির্ধারিত বিষয়ে নির্দিষ্ট কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে মাহফিল শেষ করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি ক্লান্ত, ঘুমন্ত, অসুস্থ, ক্ষুধার্ত? খেয়ে আসছেন সবাই? অনেকেই খেয়ে আসেন, আমি জানি, যে খাবেন হয়তো, ঠিক না ভাই? এই জন্য আমরা বেশি সময় ইনশাআল্লাহ আপনাদের থেকে নিব না। তবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আজকে যে আপনাকে আমাকে এখানে বসিয়েছেন, দ্বীনের কথা শোনার মতো পরিবেশ দিয়েছেন, আপনারা যে এসে বসেছেন, এতে কি আপনারা কৃতজ্ঞ, খুশি? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি না। আপনাদের এই বেল্টের মানুষের একটু বোঝার কথা, কারণ সিলেট, মৌলভীবাজার, এই দিকের অনেক মানুষ বিদেশে প্রবাসে থাকেন, ঠিক না ভাই? আমাদের প্রত্যেকের ঘর থেকে ইংল্যান্ড, আমেরিকায় লোকজন আছে। খোঁজ খবর নিয়ে দেখেন আল্লাহর কৃতজ্ঞ আমরা কিভাবে হব। এই কৃতজ্ঞতা আমরা কোনোভাবেই শেষ করতে পারবো না, কারণ আজকেও আমেরিকায়, ইংল্যান্ডে, স্পেনে আজকেও লোক মারা গেছে, সবগুলা দেশ মিলাই প্রায় 3700। কিসে মারা গেছে ভাই? করোনায়। আপনারা জানেন? তাহলে আপনাদের এলাকার একজন কৃতি সন্তান, আমি তার কথা অনেক জায়গায় বলেছি, মোহন ভাই, চিনে থাকতে পারেন কেউ কেউ, আমার কাছে মেসেজ দিয়েছিলেন বেশ কিছুদিন আগে যে সাইফুল্লাহ ভাই, আমাদের এক আত্মীয় ইংল্যান্ডে মারা গেছে, আমরা কল করছি যে তারে আমরা দাফন করতে চাই।
ওনারা আমাদেরকে মেসেজ দিছে, দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভিয়ার্ড, প্লিজ ওয়েট 3 days। আমাদের গোরস্থানে কোনো জায়গা নাই, শিডিউল নাই, আপনার লাশের জন্য 3 দিন অপেক্ষা করেন। বলেন তো মরা মানুষ 3 দিন ঘরের মধ্যে রাখলে কি হবে? রেড ক্রস থেকে আসছে, পলিথিনের এক ধরনের ব্যাগ আছে চেনওয়ালা, ওই ব্যাগের মধ্যে ঔষধ দিয়া লাশ ওর মধ্যে ঢুকায়া মুখ বন্ধ করে দিয়ে বাসায় রেখে দিয়ে চলে গেছে। বাপ মা সন্তান স্ত্রী যার মারা গেছে লাশটা বাড়ির সামনে আছে, ভয়ে খুলে দেখতে পারে না যে ভিতরে পৌঁছেই গেছে না গলে গেছে। এই রকম অবস্থা চলতেছে ইউরোপে, আমেরিকায়। বলেন তো এই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, কানাডা, এইগুলা দেশের টাকার মান আমাদের থেকে কম না বেশি? এইগুলা দেশ প্রযুক্তিতে, বিদ্যা বুদ্ধিতে, আবিষ্কারে আমাদের থেকে পিছায়া না গায়া? ঔষধ, টিকা, ট্রিটমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, এইগুলাতে বাংলাদেশের থেকে ওরা পিছায়া না গায়া? এবার বলেন তো এই করোনাকালীন সময়ে আক্রান্ত এবং মৃতের তালিকায় ওই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না গায়া? কেন? ঔষধে আগায়া, ট্রিটমেন্টে আগায়া, টিকায় আগায়া, প্রযুক্তিতে আগায়া, জ্ঞানে আগায়া, বিজ্ঞানে আগায়া, আবার মরাতেও আগায়া। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে দুনিয়ার এই আগানোই কেবল আগানো নয়, যাদের প্রতি আল্লাহ খাস দয়া করছেন, এই দয়াতে যারা আগায়া তারাই হচ্ছে মূল আগায়া, ঠিক না? সুতরাং বাংলাদেশে যারা আমাদেরকে বুঝাচ্ছে মুখের মধ্যে মাস্ক বান্ধার হাত ধুয়ে আমরা করোনাকে বাংলাদেশ থেকে হেফাজত করেছি, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ হেফাজত করছে রহমত দিয়ে বলে এখন পর্যন্ত টিকে আছি আমরা। এটা আল্লাহর দয়া, কোনো আমল নাই আমাদের, কোনো যোগ্যতা নাই, আল্লাহর নিজের করমে। অবিশ্বাস্য। ইন্ডিয়ার বর্ডার কতটুকু এখান থেকে? 6 কিলোমিটার, দেখা যায়, পাহাড় দেখা যায়। ইন্ডিয়া ম্যাসাকার, আপনি আমি কি এমন যোগ্যতা আমাদের যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত হেফাজত করছে? কি যোগ্যতা আপনার? আল্লাহ কৃতজ্ঞ হতে হবে, ঠিক না? কৃতজ্ঞ না হলে ধরা খাইতে পারি। মুসা আলাইহিস সালামের কওম সমুদ্র পার করায় নিয়ে গেছিলেন, মুসা আলাইহিস সালাম লাঠিতে ফেলছিলেন, 12টা রাস্তা হয়েছিল, জানেন ঘটনা? ওই পারে যাওয়ার পরে কি বলছিল জানেন? মুসার কওম, বিস্ময়কর ব্যাপার, ডাইনে পানি ছুঁয়ে গেছে, আরে সাগরের নিচ দিয়ে যাচ্ছি, পানি আটকে আছে, লাঠি মারলো, পানির কাছে রাস্তা হয়ে গেল। অবিশ্বাস্য, মাছ দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে চলে যায়, ওই দিক দিয়ে চলে যায়। অবিশ্বাস্য, এরকম আজব জিনিস জীবনে দেখে নাই। ওই পারে গেল, যাওয়ার পরে কি বলল? পিছন দিকে ফিরে তাকাইছে, তাকায় বলছে, মুসা লাঠি মারছো, 12 রাস্তা বানাইছো, আমাদেরকে পার করছো, ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচাইছে, সবই ঠিক আছে, কিন্তু যেই রাস্তাকে বানাইলে ওই রাস্তা দিয়ে দেখি ফেরাউনও পার হচ্ছে, ওদেরকে ঠেকাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওদের প্রতি বিরক্ত হয়ে একটা আয়াত নাযিল করছেন, আমাদের আয়াত না। খেয়াল করেন, এটা মুসা আলাইহিস সালামের কওমের আয়াত। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ। জেনে রাখো, আমার এই নিরাপত্তা পাওয়ার পরে, আমার এই করুণা পাওয়ার পরে, আমার এই অনুগ্রহ পাওয়ার পরে, আমার এই মুক্তি পাওয়ার পরে তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি বাড়াতে থাকবো। যে আল্লাহ ওই পারেও মারতে পারতেন, যে আল্লাহ নাস্তা নাবুদ করতে পারতেন, যে আল্লাহ পথ না বানায় দিয়ে তোমাদেরকে ওই পারে বিপদ করতে পারতেন, সেই আল্লাহ 12টা রাস্তা বানায় এই পারে আনছে। তোমার তো ফেরাউন নিয়ে ভাবার কথা না, তোমার নিজেকে নিয়ে ভাবার কথা যে আমার আল্লাহ আমার প্রতি কি দয়া করছে, আর তোমরা উল্টা কথা বলো। আল্লাহ বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ। এটা উম্মতে মুহাম্মাদের আয়াত নয়, এটা মুসা আলাইহিস সালামের আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। কেন? বাঙালি, তোমাদেরকে আল্লাহ যে নিরাপত্তা দিলেন, যে এখন পর্যন্ত ভালো রাখলেন, এখন পর্যন্ত তোমাদেরকে হেফাজত করলেন, তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ না হও, তাহলে তোমাদের উপরে ওই আযাব আনতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক না? আল্লাহ কৃতজ্ঞ হন। বলবেন, হুজুর আল্লাহ কৃতজ্ঞ কেমন করে হব বলেন? আমি কেমন করে বলবো, আপনি কেমন করে কৃতজ্ঞ হবেন? আপনি কেমন কৃতজ্ঞ হবেন, আমি কেমন করে বলবো?
আপনি যদি বেনামাজি হন, আপনার নামাজি হওয়া লাগবে। এটা আপনি জানেন যে আপনি নামাজি না বেনামাজি। আপনি যদি বাপ মায়ের কথা না শোনেন, বাপ মায়ের সাথে হাঁকার দিয়ে কথা বলেন, বাপ মা অশিক্ষিত মূর্খ, আপনি একটু শিক্ষিত হয়েছেন, বাপ মারে ধমকান, বাপ মার উপর আপনি মাতব্বরি করেন, বাপ মারে বলেন তোমরা কি বুঝো, তোমরা পুরাতন বলেন, আমরা এখন আধুনিক যুবক, এই সকল কথা বলে বাপ মার মনে কষ্ট দেন। যদি আপনি কষ্ট দেন, আপনাকে আল্লাহ কৃতজ্ঞ হলে ওইখান থেকে সরতে হবে। দেন কি না দেন এটা আপনি জানেন, আমি কেমনে জানবো? আপনি যদি ব্যবসায়ী হন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 নম্বরই করেন, 2 নম্বর মাল এনে 1 নম্বর বলে চালান, মানুষের সাথে লাভ করতেছি না কেনা দামে বলে দিচ্ছি বলে মিথ্যা কথা বলেন, ওজনের মধ্যে কম দেন, মানুষকে ধোকা দেন। আপনি যদি এই ধোকাবাজ হন, তাহলে আপনি আল্লাহর কাছে কেমনে কৃতজ্ঞ হবেন, ধোকার থেকে কেমনে ফিরবেন, এটা আপনি জানেন, আমি কেমনে বলবো? ঠিক না? আপনি আপনাকে খুঁজেন মুরব্বী। আপনি যদি গীবত গিল্লার মধ্যে থাকেন, এখন পর্যন্ত ছোটবেলায় 3টা সূরা মুখস্থ করছেন, কোরআন শরীফ পড়তে শিখেন নাই, নামাজের দোয়া তাসবিহর অর্থ জানেন না, আপনি এখন পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকার অর্থ আপনি বলতে পারেন না, নামাজের সিজদায় কোন তাসবিহ বলেন তাই জানেন না, গোসলের খরচ কোনগুলো তাই আজ পর্যন্ত জানেন না, আপনি ফুটানি মারে ঘুরে বেড়াচ্ছেন। বাপ রে বাপ, আপনি বয়স হয়ে গেছে, লম্বা একখান জুব্বা, একটু দাড়ি-টাড়ি ছেড়ে দিয়ে আপনি বিরাট ভিআইপি অবস্থায় আছেন। আপনার কৃতজ্ঞতা হচ্ছে না। আপনাকে আল্লাহ রাস্তায় ফেরত আসতে হলে আপনার জীবনে কি কি ল্যাকিংস আছে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা? আপনি খুঁজে, আমাদের প্রত্যেককে অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেককে খুঁজে বের করতে হবে, নচেত আমাদের এই মুখের কৃতজ্ঞতায় কৃতজ্ঞতা হচ্ছে না। একজনকে ধরেন আমার মোবাইল নিয়ে যান, এই যে মোবাইল আমার নেন, মোবাইলের মধ্যে 300 টাকা আছে, 50% চার্জ আছে, মোবাইলটার নেটওয়ার্ক আছে, একটা সিম আছে, আপনি কল করেন, দেখি দেখি কার সামর্থ্য আছে আমার মোবাইলটাতে আপনার আব্বার কাছে আম্মার কাছে একটু কল করেন। পারবেন? কেন পারবেন না? বলবেন হুজুর মোবাইল খালি দিলেই হবে? আপনি প্যাটার্ন লক দিছেন, ফিঙ্গারপ্রিন্ট দিছেন, প্রোফাইল লক দিছেন, এরপরে আবার পাসওয়ার্ড মারছেন, তো পাসওয়ার্ড খোলা নেই, আমি আপনার মোবাইল নিয়ে করবো কি? ঠিক না? আপনি আমি মুখ দিয়ে খালি বলেই যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, এই আলহামদুলিল্লাহ হচ্ছে না, এই আলহামদুলিল্লাহর পাসওয়ার্ড নাই। আপনি মিথ্যাবাদী আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি কোরআনের বিপক্ষে আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি গীবত গিল্লা করেন আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি পিতামাতার কথা শুনেন আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি টাকনুর নিচে কাপড় পরেন এখন পর্যন্ত আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি এখন পর্যন্ত নামাজ পড়েন আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি এখন পর্যন্ত সুদের সাথে আছেন আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি এখন পর্যন্ত ওজনে ধোঁকা দেন বলেন আলহামদুলিল্লাহ, আপনি এখন পর্যন্ত কোরআন মুখস্থ কোরআন শিখেন নাই আবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি এখন পর্যন্ত গীবত গিল্লা মোবাইলের অসভ্যতা হারাম জিনিস দেখা বন্ধ করতে পারেন আলহামদুলিল্লাহ, মহিলা দেখলে চিজ করেন বলেন আলহামদুলিল্লাহ, কোরআনের মাহফিল কেমনে বন্ধ করা যায় এই ফিকির করেন বাইরে বাইরে আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে না। আপনার আলহামদুলিল্লাহ বুঝে নেন, কোথায় আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে, কেমনে বলতে হবে, এটা বুঝে পাসওয়ার্ড ঠিক করে আলহামদুলিল্লাহ বলেন। ঠিক না? রাজি আছেন আপনারা? রাজি আছেন? চিন্তা করেন, আপনারা যদি বলেন যে হুজুর আমরা তাহলে এখন কিছু আলোচনা শুনতে চাই, যদি আপনারা বলেন রাজি থাকেন তাহলে কোরআন থেকে কিছু বলতে চাই। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? প্রমাণ দিতে পারবেন? পারবেন? দেখি প্রমাণ দেন, দেখি সবাই উঠে দাঁড়ান, দেখি দাঁড়ান, আপনারা বসেন, দাঁড়ান দাঁড়ান, তাকবীর টাকবীর দেওয়া লাগবে না, আপনাদের দাঁড়াইতে বলছি, তাকবীর দিতে বলছি না, যা বলি তাই করেন। দাঁড়াইছেন সবাই? দেখেন কারা দাঁড়াইতে পারেন না, দেখেন ভিতরে দেখেন, সবাই দাঁড়াইছেন? এবার হাত দুটো উপর দিকে তোলেন, টান করে তোলেন, টান টান করে সোজা করেন, শক্ত লুঙ্গি বাঁধছেন তো? হ্যাঁ, হাত তুলছেন। এবার এবার হাত নামান, যা ওয়াজ হবে আজকে দাঁড়ায় দাঁড়ায় হবে। রাজি আছেন? আরে পারবেন না, অনেকক্ষণ কথা বলবো তো আমি। আপনাদের দায়িত্ব এখন, কেউ বসবেন না, আমি যতক্ষণ না বলি ততক্ষণ বসবেন না। রাজি আছেন? এবার যে যেখানে আসেন, সামনে না পিছন থেকে আপনারা একটু আগায় আসেন তো, একবারে জুতা স্যান্ডেল গুলো নিয়ে আগায় আসেন। বসবেন না কেউ, আগান, পিছন থেকে আগান, এই যে ডানের কোনায় আগান, ভিতরে ঢোকেন, আপনার ভিতরে ঢোকেন, ঢোকেন, চাপেন, এদিকে চাপেন, এদিক থেকে চেপে আসেন, আছেন, আগান আগান আগান, পিছন থেকে আগান, আর যারা চলে যেতে চান চলে যান, এটাই চান্স আপনাদের, আর সুযোগ পাবেন না। আগান আগান আগান, ওইদিকে আগায় নাই, এক ধাপ হলেও আগাতে হবে, আগাচ্ছেন এদিকে,
তাড়াতাড়ি ঢুকেন, ভিতরে ঢুকেন। কি হলো? ভিতরে আছেন? আছেন, আগায় আছেন, আগাইছেন সবাই? হাত দুটো উপরে তোলেন এবার। আগান, ভিতরে আগান, আরেকটু আগান। ওই যে পিছনে আগাই নাই এখনো। কি হয়েছে আপনাদের? আগাইছেন এবার? টান টান করে হাত তোলেন, শক্ত করে হাত, শক্ত সোজা করেন, একবারে সোজা, দুই হাত। এবার অর্ধেক করেন বুক বরাবর, এই বরাবর। হিম্মত করছেন? এবার গলাটা একটু খাকার দেন। এতগুলো লোকের গলা খাটা শুনছেন না, সরে সরে। হ্যাঁ, এবার হয়েছে। এবার আমরা একটা তাকবীর দিব। আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা সবাই আল্লাহু আকবার বলে উপর দিকে হাত তুলবেন, ঠিক আছে? অনেকেই চিন্তা করছে দোস্তরে সামনে পাইছি, হুজুর উপর দিকে তুলতে বলছে, আমি সোজা দিব। খবরদার সোজা মোজা মাইরেন না, কিন্তু সব দোষ আমার হবে তখন। রেডি আছেন সবাই? দেখে এবার তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, লিল্লাহে সবাই জিকিরের সাথে বসেন। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা? বিরক্ত হননি তো? এখন একটু ওয়াজটা শুনে আপনাদের কাছে মনে হবে যে না, মোটামুটি একটু রেডি হলাম আবার, ঠিক না? প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা সূরা, 4টা আয়াত, একই বিষয়বস্তুতে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এর মাঝে একটা নাম হচ্ছে রহমান। কি নাম? জোরে বলেন। আল্লাহ রহমান নাম হচ্ছে সিফাতি নাম, প্রমাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমান নামের ব্যাপারে অনেক মুফাসসির বলছেন যে আল্লাহর জাতের নাম আল্লাহ, এর সাথে রহমান নামটাও আল্লাহর একটা জাতের নাম। সুবহানাল্লাহ। লিআন্না রহমান লিদুনিয়া ওয়াল আখিরাহ, রহমান নামটা কেবল আল্লাহর দুনিয়ার জন্যই নয়, আল্লাহ রহমান দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান, আমরা সবাই জানি। কিন্তু আজকে আমি আপনাদের কাছে যে প্রসঙ্গে দয়ার বর্ণনা দিব, এটা একটু ভিন্ন। একটা উদাহরণ দেই, আজকের আলোচনার ভূমিকা 2 মিনিট বুঝে নেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এলাকায় একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, বেচারি গণিতে খুব কাঁচা, অঙ্ক পারে না। যেই স্যার গণিত পড়ায় ওই স্যারকেই কোচিং আছে, তো ওই স্যারের কোচিং এ বাপ ভর্তি করে দিছে। কোচিং এও ভালো পারে না। বাপ বলছে স্যারের কাছে, শোন, যদি আমাদের বাড়িতে এসে পড়াতে চায় রাজি আছি। স্যার রাজি হয়েছে, বাড়িতে পড়ানোর জন্য নিয়ে গেছে। যেই স্যারের কাছে গণিত ক্লাস করে ওই স্যারের কাছেই কোচিং করে, ওই স্যারের কাছে আবার প্রাইভেটও পড়ে। বাৎসরিক পরীক্ষার 7-8 দিন আগে ওই ছেলে স্যারকে যায় বলতেছে যে স্যার, আর তো মাত্র পরীক্ষার 7 দিন বাকি, আপনি যদি যেই 10টা কোশ্চিন এবার আসবে গণিত, ওই 10টা কোশ্চিন যদি আমার একটু দিয়ে দেন, তাহলে 7 দিন ভালো করে প্র্যাকটিস করতাম। আপনাদের এলাকায় দিয়ে দিবে? দিবে? ওরে বাবারে বাবা, স্যার যদি নৈতিকতা সম্পন্ন হয়, তাহলে বেয়াদবরে কয়টাকে থাপড়ায় নিয়ে বলবে, কত বড় বেয়াদব, তোর বাপের টাকা দিয়ে আমি তোর বাড়িতে কোচিং প্রাইভেট পড়াই, কোচিং করার জন্য মনে করছিস তোর আমি কোশ্চিন দিয়ে দেবো, এত বড় সাহস তোর কেমনে হইল, ঠিক না? বলবে তুই বলতে পারিস সর্বোচ্চ আমারে কিন্তু সাজেশন দেন, না তো তুই আমারে বলছিস যে তুই আমারে কোশ্চিন দেন, বদমাইশ, ঠিক না?
খাতা দেখার সময় আপনাদের এলাকায় কেমন জানি না, আমরা যখন পড়তাম আমাদের বাংলার ইংরেজি স্যার এরা আমাদেরকে বলে দিত যে বাবা যদি হাফ মার্ক কাটা যাবে একটা বানান যদি ভুল করিস, কি চাচা 5 মার্কের পরীক্ষা, হাফ মার্ক কাটা যাবে এক বানান ভুলে। ওই ছেলে বানান ভুল করছে 15টা, কত মার্ক কাটা গেছে কথা বলেন? 7.5। এমন 5-এর মধ্যে পরীক্ষা 7.5 মার্ক, 2.5 মার্ক কই পাওয়া যাবে? স্যারেরা খাতা দেখানোর সময় ওরে পিটনের পিটন, বর্তমানে এতগুলা বানান তুই ভুল করছিস। বুঝাতে চাই দুনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র গোপন থাকে। দুনিয়ায় যত পরীক্ষার ফলাফল দামি হয়, ওই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রক্রিয়াটা তত বেশি জটিল হয়। ক্লাস 5-এর থেকে 10-এরটা কঠিন, 10-এর থেকে ইন্টারমিডিয়েটেরটা কঠিন, বিসিএস এরটা আরো কঠিন, কারণ এর পরের অবস্থানটা তার জন্য তত দামি। যত দামি পরীক্ষা তত বেশি হার্ড কোশ্চেন, ঠিক না? আল্লাহ আপনার আমার জন্য কেমন দয়াবান। দুনিয়ার এই জীবনের পরে আপনার আমার জন্য পরকালের একটা জীবন হবে। ওই জীবনে আল্লাহর সামনে পুরো জীবনটার হিসাব দিতে হবে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করে আপনার আমার জন্য অনন্ত জান্নাত জাহান্নামে পাঠাবেন। দিবসটা কত কঠিন, জান্নাতটা কত বড় নিয়ামত, পরীক্ষাটা কত বেশি জটিল হওয়ার কথা। আল্লাহ দয়াবান রহমান এরকম। আল্লাহ বলছেন ওই দিবসে বান্দা যেন আটকায় না যায়, বান্দা যেন ধরা খেয়ে না যায়, বান্দা যেন প্রশ্নপত্র না বুঝেছে এরকম বলতে না পারে। এই জন্য ওই দিনের পরীক্ষায় যা যা প্রশ্ন হবে, যেমনে যেমনে বান্দারা আটকাবে, আটকানোর থেকে উপায় কি বাঁচার, সব প্রশ্ন তার সলিউশন, তার প্রশ্নপত্র বুঝাই দেওয়ার জন্য একজন গাইড, একজন মেসেঞ্জার, যুগে যুগে তার প্রতিনিধি হিসেবে আম্বিয়ায়ে কেরাম, কোরআনের মধ্যে সব প্রশ্ন আল্লাহ ওই দিনের যা পরীক্ষা হবে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসকৃত পরীক্ষায় প্রশ্ন চিন্তা করেন, যেই জান্নাত দিবেন আল্লাহ সেই প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিলেন। আল্লাহ বলছেন ওই দিবসে যাওয়ার পরে কতগুলা মানুষ আল্লাহর কাছে আফসোস করবে, আমি আল্লাহ কবে কিয়ামত, কবে ওই দিবস, সেটা বহুদূর। কিন্তু তার আগেই বান্দার ফুল প্রিপারেশন নেওয়ার জন্য এই প্রশ্ন আর আফসোস, আর এই আফসোসের কারণগুলো জানাই দিলাম, বান্দা যেন প্রস্তুতি নিয়ে আমার কাছে হাজির হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য সূরা নামের 27 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যে জীবনে আছো, এই জীবনের পরে অনেকেই তোমাদের বলে থাকে একটাই জীবন, জীবন তো মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যাবে। মূলত জীবনের কোনো শেষ নাই, আমাদের জীবনের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আমিন আলমে আরওয়াহাতে যখন আপনার আমার রূহটা সৃষ্টি করেছেন, এরপরে পিতামাতার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়া থেকে মৃত্যু নামক একটা যানবাহনের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আমিন এই রূহটাকে আবার পরকালীন জীবনে ট্রান্সফার করে দিবেন। ওইখানে যাওয়ার পরে বিচার ফায়সালা হবে। যেই রূহটা ওই আলমে আরওয়াতে সৃষ্টি হয়েছিল, ওই রূহটার সাথে আবার শরীরের সমন্বয় করে আল্লাহ রাব্বুল আমিন হয় চিরস্থায়ী জান্নাত নয়তো জাহান্নামের জন্য তাকে পাঠাবেন। সেখানে মৃত্যু নাই, সেখানে জীবনের শেষ নাই। সুতরাং যে জীবনটা শুরু হয়েছিল ওই জীবনটাকে আল্লাহ বলছেন কখনোই আল্লাহ শেষ করবেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই পরকালীন দিবসে আমার সামনে যখন তোমরা দাঁড়াবে, দাঁড়ানোর পর আল্লাহর সামনে কতগুলো মানুষ হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে বলছেন ওই দিবসে বান্দাগুলো যখন আল্লাহর সামনে হাজির হবে, হাজির হওয়ার পরে বিচারের মুখোমুখি হওয়ার পরে এক শ্রেণীর বান্দা আল্লাহর কাছে কতগুলো আফসোস করতে শুরু করবে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অগ্রিম জানাই দিচ্ছি, দেখো তো তাদের আফসোসের সাথে তোমাদের জীবনের কোনো মিল আছে কিনা, সাবধান হও। তাহলে কি বলতে শুরু করবে তারা? আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। আল্লাহ নবীকে পরোক্ষভাবে বলা হচ্ছে
আপনি তাদেরকে দেখতে পাবেন যখন তাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হয়েছে। যেই জাহান্নামের ব্যাপারে ভয় দেখানো হয়েছিল, কিন্তু তারা সতর্ক হয় নাই, তারা ঠিক মতো এটাকে স্বীকার করে নাই, এইটাকে বিশ্বাস ঠিক মতো করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করায় দিবেন, আর কোনো উপায় থাকবে না। তারা বুঝে ফেলবে এখন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তখন সেখানে তাদেরকে দেখতে পাবেন। ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ বলছেন, ওই জাহান্নামের সামনে ওই মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে তারা একসাথে আল্লাহর কাছে একটা আবদার দিতে শুরু করবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানা, ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস, আমাদের আজকে বড় আফসোস। আমার আল্লাহ বলবেন, কি আফসোস বলতো, আজকে কেন আফসোস করতেছিস? কিছুক্ষণের মধ্যেই তো তোদের যে কোনো একটা ডেস্টিনেশনের ফাইনাল হয়ে যাবে, কেন আজকে তোদের আফসোস? আফসোসের কারণ কি? সাথে সাথে তারা আল্লাহর কাছে বলবে, নুরাদ্দু, আয় রব্বুল আমিন, আফসোস নাম্বার 1 আমাদের, আমরা আজকে এসে বুঝতে পারছি জাহান্নাম সত্য। ওই জাহান্নামের বাউন্ডারির সামনে আমাদেরকে দাঁড় করায় রাখছো, আমাদের বড় ভুল হয়ে গেছে আল্লাহ। একটা মাত্র তোমার কাছে সুযোগ চাই, নুরাদ্দু, আমাদেরকে দুনিয়ায় একটু ফেরত পাঠাও। কেন তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় তো তোমরা ছিলে, ওই দুনিয়া থেকেই তো তোমরা এসেছো, আবার কেন দুনিয়ায় যেতে চাও? আমার আল্লাহ বলছেন, সাথে সাথে তারা বলবে, ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা, আয় রব্বুল আমিন, একবার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, তোমার কাছে ওয়াদা করতেছি, আমরা এইবার দুনিয়ায় গেলে তোমার আর কোনো আয়াতকে অস্বীকার করব না। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন তো, ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, গেলে তোমার আয়াত আর অস্বীকার করব না, আল্লাহর কাছে যত কাকুতি মিনতিতে এই আবেদন করুক না কেন, ওই দিন কি আবার দুনিয়ায় ফেরত আসার পারমিশন পাওয়া যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাহলে তোমাদের কি করতে হবে? আমি আল্লাহ তোমাদের জন্য দয়াবান, আমি আল্লাহ তোমাদেরকে এত আগে জানাই আছি, যাতে করে ওই দিন যাওয়ার পরে বান্দা তোমার এই আফসোস করতে না হয়, এই আফসোস থেকে যেন তোমরা বেঁচে যাও। এই জন্য আমি রব্বুল আমিন তোমাদেরকে বলছি, ওই দিনের আফসোস থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার বুকে আমার কোন আয়াতকে তোমরা যেন অস্বীকারকারী হইও না। এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন একটা ব্যক্তি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াত বিশ্বাস করে, সব আয়াত মানে, সব আয়াত স্বীকার করে, বুঝুক বা না বুঝুক সবগুলাকে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তিটা হচ্ছে 100% মুসলমান, ঠিক না? আরেকজন লোক মাথায় কাজ করে না, ঠিক মতো বোঝে না, ঠিক মতো মাথায় ধরে না, কতগুলা বিষয়ে একটু আপত্তি আছে, এই হিসাবে কোরআনুল কারীমের অর্ধেক আয়াতগুলাকে মানে আর অর্ধেক গুলাকে বিশ্বাস করে না। যারা অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তারা হচ্ছে 50% মুসলমান, ঠিক না? ঠিক? ভালো করে বুঝেন, যদি 20% মানে তাহলে 20% মুসলমান। দারুণ বুঝেছেন আপনারা। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ বিশ্বাস করে 100% মুসলমান, আর এই কোরআনের একটা অক্ষরের একটা নোক্তার ব্যাপারে যদি সে বলে এইটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে আবার নাও পারে, এইটা আমার মাথায় পড়ে না, বুঝে কাজ করে না, এইটা থাকলেও চলতো বা না থাকলেও চলতো, পুরা কোরআন বিশ্বাস করে কেবল একটা হরফের একটা নোক্তার ব্যাপারে যদি আপত্তি করে, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সে হচ্ছে 0% মুসলমান। আল্লাহ রাব্বুল আমিন তাহলে যে বললেন এখানে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আয় রাব্বুল আমিন, ওই দিন তোমার কাছে যাওয়ার পরে
আমরা কোরআনের কোন আয়াত অস্বীকার করব না। তাহলে এখানে যারা আছি আমরা কোরআনের সব বিশ্বাস করি আমরা, তাইলে কারা এই কথা বলবে সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়ায় যদি ফেরত যাইতে পারতাম তাইলে আমরা তোমার কোরআনের আয়াত অস্বীকারী হইতাম না। কারা কারা? দেখা যাবে তাদের মধ্যে এমন কতগুলা নামাজি আছে, এমন কতগুলা হাজী সাহেব আছে, এমন কতগুলা রোজাদার পর্যন্ত আছে যারা আল্লাহর কাছে এই আবেদন করতে পারে। কি আশ্চর্য কথা! নামাজি কেন এই কথা বলবে? রোজাদার কেন এই কথা বলবে? ওই নামাজি আল্লাহর সব বিধান মেনেছে, নামাজ আল্লাহর মেনেছে, রোজা আল্লাহর মেনেছে, যাকাত আল্লাহর মেনেছে, কিন্তু ওই হাজী সাহেব হয়তো ব্যবসায়ী ছিল। ওই হাজী সাহেবকে হুজুররা বলেছিল, বাবারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যদি আল্লাহর বিধান মানতে হয় তাহলে সুদের কারবারের সাথে জড়িত হওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজী সাহেব বলছিল 1400 বছর আগে কোনো ব্যাংক ছিল না, বীমা ছিল না, তখন সুদ ছাড়াও কারবার চলতো। এখনকার দুনিয়ায় সুদ ছাড়া আবার চলা যায় নাকি মিয়া? আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবই মানি, কিন্তু সুদ ছাড়া যে চলা যায় এইটা আমার এখনকার বুঝে কাজ করে না। এই রকম নামাজি, এরকম রোজাদার আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন যাওয়ার পর ওই লোক কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহকে বলবেন, উরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, আজকে বুঝেছি তোমার সব বিধান বিশ্বাস করছিলাম, কিন্তু আজকে রব্বুল আমিন এইটুকু আমার মাথায় ধরেছিল যে মনে করছিলাম সুদের বিধান না মানলেও কি যায় আছে, কিন্তু আজকে আসার পরে দেখলাম ওইটুকু অবিশ্বাস করার কারণে আমার ঈমান নাই, আমার বিশ্বাস মজবুত হয় নাই। একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার তোমার কোন বিধান আর অস্বীকার করব না। দুনিয়ার বুকে এরকম অজস্র মানুষ আছে, যেই মানুষের কাছে আপনি কোরআনের কথা বলবেন, যেই মানুষের কাছে আপনি কোরআনের দণ্ডবিধির কথা বলবেন, ওই মানুষ ভালো নামাজি, ভালো হাজী, ভালো রোজাদার। ওই মানুষের কাছে আপনি যদি বলেন, ভাই বলেন তো জুমার নামাজ কয় রাকাত? কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত। কোন সময় ফরজ হয়েছে? আল্লাহ নবীর সময় ফরজ হয়েছে। মদিনায় আসার পরে মসজিদুল জুমা আছে, মসজিদুল কুবা থেকে একটুখানি সামনে আছে, কোনার মধ্যে বাম পাশে মসজিদুল জুমা। আল্লাহ নবীর প্রতি জুমার আয়াত আসলো, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হয়ে যাবে, জুমার নামাজ পড়তে আসো। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন টন করে উত্তর দেন তো, জুমার নামাজে 2 রাকাত যে সাহাবীদের প্রতি জুমার নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ নবীর সময় যে জুমা ফরজ হয়েছিল, ওই সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে কম না বেশি? ওই সাহাবায়ে কেরামের সাথে আমাদের কি কোনো তুলনা চলে? ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা? দুনিয়ায় আর কোন মানুষ সাহাবীদের পরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান এই ঘোষণা পেয়েছে নাকি? পায় নাই। তাহলে ওই সাহাবীদের আমল ভালো ছিল, ওই সাহাবীদের গুনাহ কাটা ছিল না, ওই সাহাবীদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তাদের অপরাধ ছিল না, তারা 2 রাকাত জুমার নামাজ পড়তেন, ঠিক না? এখন আমাদের গুনাহ বেশি না কম? আমাদের জন্য আমল বেশি করা লাগবে কিনা? অতএব আমরা আগামী জুমার থেকে সিদ্ধান্ত নিব, যেহেতু সাহাবীদের সময় ওই আমল ছিল, সাহাবীদের সময় ওইটা হিসাব ছিল, আমরা সাহাবীদের থেকে বেশি গুনাহগার। এই জন্য আগামী জুমার থেকে আমরা 4 রাকাত জুমার নামাজ পড়ব। প্রতি রাকাতে 2টা রুকু আর প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করে জুমার দিনে আল্লাহর কাছে পার পাইতে পারি। কারা কারা রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন? 4 রাকাত জুমার নামাজ পড়বেন? কেন পড়বেন না? কেন? গুনাহ কম না বেশি? তো বেশি হলে তো বেশি নামাজ পড়বো। 4 রাকাত পড়বো, 4টা করে সিজদা দেব, প্রতি সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। রাজি? বলবেন হুজুর আপনি যত যুক্তি দেন, আপনি ঘোড়া বুঝ দেন, আপনার বুঝ আপনি নিয়ে থাকেন না,
পারলে আপনি 4 রাকাত পড়েন, আমরা কোনোভাবে 4 রাকাত পড়বো না, প্রতি রাকাতে 2 সিজদাই দিব, 2 রুকু দিব না। কেন দিব না? কারণ আমার নবী যেই পদ্ধতি দেখায় গেছেন ওই পদ্ধতির বাহিরে নামাজ পড়লে আল্লাহর কাছে ওই নামাজ কবুল হবে না। ঠিক না? তাহলে যেই নামাজের মাথায় এইটা ঢোকে যে আল্লাহর পদ্ধতির বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না, আল্লাহর পদ্ধতির বাহিরে হজ করলে হজ হবে না, আল্লাহর পদ্ধতির বাহিরে যদি আপনি রোজা রাখেন আপনার রোজা হবে না, ওই নামাজের কাছেই যদি বলেন আমার আল্লাহ তো কোরআনের মধ্যে সামাজিক বিধিবিধানের জন্য কতগুলা দণ্ডবিধি আল্লাহ দিছেন কিনা? যদি কেউ চুরি করে তাহলে ওই চুরির শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা? যদি কেউ জেনা করে তাহলে জেনার শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা? ওই জেনাকার যদি বিবাহিত হয় তার শাস্তি কি হবে দেওয়া আছে কিনা? দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অপমান করে, অন্যায় ভাবে যদি তার প্রতি কোনো তোহমত দেয়, বহতান দেয়, ওই বহতানের শাস্তি কোরআনে আছে কিনা? সব বিধান আছে, কিন্তু সেই না বলা হবে আসেন আমরা এই বিধানগুলো আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে যেইটা আসছে বাস্তবায়ন করি, করার জন্য শপথ নেই, চেষ্টা করি অন্তত পক্ষে কিছু না হলে অন্তত এইটা যে শ্রেষ্ঠ বিধান এইটা বিশ্বাস করি। তখন কতগুলা নামাজি হাজি রোজাদার 2টা কথা বলে, যেই বক্তা এই কথা বলে তাদের দিকে নখ তুলে বলে বুঝে ফেলাইছি এই বক্তা কোন দলের এজেন্ট। 2 নম্বরে কি বলে? 2 নম্বরে বলে আরে 1400 বছর আগে চলতো, কিন্তু এখনকার সমাজে একটা মানুষকে যদি পাথর বলে নিক্ষেপ করা হয়, এত নিকৃষ্ট সমাজ আর আমাদের নাই। ওইটা 1400 বছর আবু জেহেলের সময়, আইয়ামে জাহেলিয়াতের সময় চলতো। এখনকার সময় এইটা করলে কেমন দেখায়, বরং এখন আমাদের যে বিচার ওইটাই ভালো। এই কথা যদি আপনি বুঝে সুঝে বলেন, আপনি যত নামাজি হন, যত হাজি হন, যত যাকাতি হন আর যত দানবীর হন, আপনি লিখে রাখেন আপনার ঈমান এখনো পূর্ণ হয় না। কেমন করে পূর্ণ হয় নাই প্রমাণ দেন? আমি প্রমাণ দিচ্ছি, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এনেছেন, কি বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি? কুতুবিহি মানে কি? কিতাবের এইটুকু। কুতুবিহি মানে এইটুকু না, এইটুকু। যত কিতাব সম্পূর্ণ না, যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে সব কিতাবে বিশ্বাস করছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি, তুই বললি কিন্তু তোর মাথায় কাজ করে না, তোর বিবেকে ধরে না, তোর সমাজে নাই, তোর বুদ্ধিতে কুলায় না। কোন একটা আইডিওলজি বিশ্বাস করার কারণে ওর পক্ষে হয়তো তুই কথা বলতে পারিস না, তোর সমাজে বাস্তবায়িত নাই, সব আলাদা বিষয়। তোর মাথায় ধরুক চাই না ধরুক, তোর বুদ্ধিতে কুলাক বা না কুলাক, তোর সমাজে থাক বা না থাক, তোর আইন আদালতে বাস্তবায়িত হোক বা না হোক, আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাই শ্রেষ্ঠ, ওইটাই পূর্ণাঙ্গ, ওইটার দ্বারাই মানুষের মুক্তি কেবল সম্ভব। এইটা যদি বিশ্বাস আপনি না করেন, কিতাবের উপরে ঈমান আপনার আনা হয় না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর কাছে বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর কাছে যে কেবল বলবে না যে রব্বুল আলামিন আমার দুনিয়ায় ফেরত পাঠাও, আমি তোমার সব আয়াত বিশ্বাস করবো, এইটুকুই বলবে না, সাথে বলবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার দুনিয়ায় পাঠায় দেখো আমরা পাক্কা ঈমানদার হয়ে আসব। কি ঈমানদার হবে? পাক্কা ঈমানদার। নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যদি বলতেন আল্লাহ দুনিয়ায় ফেরত পাঠাও ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ এইটুক বলেন নাই, আগে বলছেন আয়াত অস্বীকার করব না, মানে শোনো তোর কথা তো শুনবো, যা ভালো কথা তাও শুনবো, যা খারাপ কথা তাও শুনবো, তোর কথা পছন্দ হলেও শুনবো, না হলেও শুনবো, আমি তোর এমন কর্মী। আছেন এরকম দালাল কতগুলা?
ভাই আপনি যদি বলেন আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে আমি তাও মানবো ভাই, আপনি আমার লিডার। আছে না? আল্লাহর এবার এরকম কাম করতে দিচ্ছে এখন আল্লাহ। একবার খালি পাঠাইয়া দেখো, ও না কোন মিনাল মুমিনিন এক্ষে পাক্কা সবাই ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলবেন আজকে, হ্যাঁ? আল্লাহ উত্তর দিচ্ছেন, কি বলবেন আল্লাহ? ওই মানুষ আরেকটা কথা বলবে, রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই রব্বুল আমিন, আজকে সব দেখে ফেলছি, যা মানবো, যা সুন্দর, যা যা দেখা লাগবে সব আমাদের কাছে পরিষ্কার। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ একটাবার আমাদেরকে কেবল যেতে দাও। কেন যেতে চাস? না'মাল সালিহা, এবার গেলে দেখবে রব্বুল আমিন কেমনে ভালো কাজ আমরা করি। আল্লাহ বলছেন আর সুযোগ নাই। এই জন্য কবে হবে সেই দিবস, কবে হবে সেই কিয়ামত, কবে হবে সেই প্রশ্ন, সেইগুলা অনেক দূরে। আল্লাহ বান্দাকে স্মরণ করায় দিচ্ছেন, ওই দিন যাওয়ার পরে কিন্তু এই কথা বলার এক শ্রেণীর লোক থাকবে, আমার বান্দা তোরা যেন তার মধ্যে শামিল না হয়। বুঝছেন তো? আসেন এবারে পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দান কায়েম করবেন। ফেরেশতারা আল্লাহর কাছে আমলনামা নিয়ে আসতে শুরু করবে। আল্লাহর কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ এখন যাদের আমলনামা তোমার কাছে নিয়ে আসছে, এদের আমলনামার মধ্যে 3টা জিনিস নাই, 2টা জিনিস আছে। কয়টা নাই? শুনতে পাচ্ছেন সবাই? কয়টা নাই? কয়টা আছে? কি কি নাই বলো তো? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, রব্বুল আমিন যেই বান্দার আমলনামা এখন তোমার কাছে হাজির করা হয়েছে আল্লাহ, এদের আমলনামার মধ্যে শিরিক নাই, এদের আমলনামার মধ্যে কুফর নাই, এদের আমলনামার মধ্যে রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করা আর জুলুম এদের আমলনামার মধ্যে নাই। আল্লাহু আকবার। শিরিক নাই, কুফর নাই, জুলুম নাই, আছে কি? বলে রব্বুল আমিন তোমার রাস্তায় চলার প্রচেষ্টাকারী হিসাবে সওয়াব আছে, আবার কিছু গুনাহ খাতাও আছে। আল্লাহ বলবেন আমার বান্দাগুলোকে আমার সামনে দিয়ে ফেরেশতা তোমরা সরে যাও। আল্লাহর সামনে যেই নয় বান্দাগুলো হাজির। আল্লাহ বলবেন আমার আদরের বান্দা, তোর আমলনামার মধ্যে শিরিক নাই, কুফর নাই, তোর আমলনামার মধ্যে জুলুম নাই, আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি। তোর আমলনামার মধ্যে চেষ্টাকারী আছে, নামাজে যেতে চাইছি, কখনো কখনো গাফলতি করে ফেলছে, মিথ্যা কথা বলবে না বলেছিল, মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহর হুকুম মানবে বলেছিল, চেষ্টা করতো, তারপরেও শয়তানের প্ররোচনায় মাঝে মাঝে প্ররোচিত হয়ে গেছে, আবার তওবা করে করে আল্লাহর কাছে ফেরত আসছে। আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা তোর আমলনামার মধ্যে এই গুনাহ আছে কিনা দেখ তো, এই গুনাহ করছিলি কিনা? জি আল্লাহ এই গুনাহ আছে, এই গুনাহ করছিলে আছে, এই গুনাহ আছে, এই গুনাহ আছে। আল্লাহর কাছে একের পর এক যখন আল্লাহ বলবেন, বান্দা নিচু করে থাকবে। আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা আমার আল্লাহর নামে সাথে সাথে সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তোর দোষ ত্রুটি গোপনকারী এই হিসেবেও ছিলাম। দুনিয়ায় যে অপরাধ করেছিলি, দুনিয়ায় যে পাপ করেছিলি, আমি আল্লাহ আমার কাছে ওইগুলা গোপন রেখেছিলাম, আমি আল্লাহ প্রকাশ করে দেই নাই, আমি আল্লাহর কাছে ওইগুলা গোপন ছিল। যেহেতু আমার বান্দার আমলনামায় 3টা জিনিস নাই, আর আমার রাস্তায় চলার প্রচেষ্টাকারী হিসেবে ছিল, আমি আল্লাহ গোপন দোষগুলা বান্দা তোর গোপন দুনিয়ায় রেখেছিলাম, আজকেও কাউরে জানতে দিলাম না, গোপনে মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দারা জান্নাতের রাস্তা ধরে ফেলবেন। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি সুমারা, ওই বান্দারা থাকে থাকে জান্নাতে যাবে। এবার ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, গভীর মনোযোগে বুঝে, রব্বুল আমিন তোমার কতগুলা বান্দা এখন তোমার সামনে আসছে,
যাদের আমলনামায় দুইটা জিনিস নাই, তিনটা জিনিস আছে। কি কি নাই রে বান্দার আমলনামায়? বলে রব্বুল আলামিন তোমার বান্দার আমলনামার মধ্যে শিরিক নাই, তোমার বান্দার আমলনামার মধ্যে কুফর নাই। আছে কি? আল্লাহ তোমার বান্দার আমলনামার মধ্যে জুলুম আছে। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি জুলুম করেছিল রব্বুল আলামিন, বান্দার হক নষ্ট করছিল। বাপ হিসাবে ছেলে আর মেয়ের মধ্যে সুন্দর করে সম্পত্তির সমবন্টন যেভাবে আল্লাহ বলেছিলেন করার দায়িত্ব ছিল, করে নাই। রব্বুল আমিন এই জুলুম তার আমলনামায় আছে, আবার গুনাহও আছে, আবার কিছু সওয়াবও আছে। আমার আল্লাহ বলবেন আমার বান্দার আমলনামায় যেহেতু শিরিক নাই আর কুফর নাই, অপরাধ আছে, জুলুম আছে, পাশে দাঁড় করাও, ওর বিচার হবে, ওর ফয়সালা হবে। হিসাব বরাবর করার পরে তার জন্য জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য বিচার করে দেওয়া হবে। তাদেরকে অপেক্ষা করাও, তাদের বিচার আমি রব্বুল আমিন করব। অপেক্ষা যখন করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন ওই হাসরের ময়দান থেকে এক শ্রেণী আওয়াজ তুলবে আর চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা হবে, কি কারণে তারা আফসোস করবে? আল্লাহ কোরআনে বলছেন তারা বলতে শুরু করবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই বান্দারা বলতে শুরু করবে, আমার আল্লাহ বলছেন ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আয় রব্বুল আলামিন, কতগুলা মানুষ তোমার সামনে আসলো, তাদের বিচার করলে রব্বুল আমিন। কতগুলা মানুষ তোমার সামনে আসলো, যাদেরকে গোপনে কি কি যেন বলে তাদেরকে তোমার সামনে থেকে দূর করায় দিলে। কিন্তু আমাদের কি হতভাগা, আমাদের কপাল কি মন্দ রে, আমাদের আল্লাহ আমাদের দিকে তাকালেন না। আমাদের বিচার তো দূরের কথা, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ফিরেও দেখবেন না। ওই হতভাগাদেরকে বলা হবে বিনা বিচারে জাহান্নামের দিকে ধাবড়ায় নিয়ে যাও। আল্লাহ বলছেন তারা কারা জানো নাকি? ওরা আফসোস করবে আর চিৎকার করে করে কিয়ামতের দিন বলবে লাম উশরিক বিরাব্বি আহাদা। আজকের দিনে আমাদের আমলনামা বলে কিছুই পাই নাই, আজকে আমাদের আমলনামায় কিছুই সঞ্চিত হয় নাই, আমাদের থেকে বড় হতভাগা নাই যদি আমরা আজকে আল্লাহর সাথে শিরিককারী হিসাবে না আসতাম। তার মানে বোঝা যায় আল্লাহর সাথে যারা শিরিক করবে, যারা মুশরিক হবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করে যাবে, ওই দিন যাওয়ার পরে তাদের থেকে বড় বিপদে আর কেউ থাকবে না। দুনিয়ার বুকে এর জন্য সবচেয়ে দামি নিয়ামতের নাম ঈমান। কি নাম? সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? আপনার কাছে একটা পাত্র আছে, যেই পাত্রটা ধরেন 1 কোটি টাকা দাম। আমি বহুবার এই উদাহরণ দেই। ওই পাত্রটা ধরেন আপনার হীরার পাত্র। কিসের পাত্র? আরেকটা পাত্র আছে আপনার কাছে সোনার পাত্র, তার দাম ধরেন 10 লক্ষ টাকা। আরেকটা পাত্র আছে আপনার রূপার পাত্র, তার দাম 1 লাখ টাকা। আরেকটা পাত্র আছে আপনাদের এলাকার তৈরি কামার কুমার দিয়ে তৈরি মাটির একটা ছোট শান্তি, ওর দাম কত? 50 টাকা বললাম, ঠিক না? একটা পাত্র 1 কোটি, একটা 10 লাখ, একটা 1 লক্ষ, আর একটা 50 টাকা। ওই প্রথম পাত্র যেটা হীরার, পরের পাত্র যেটা সোনার, তারপরের পাত্র যেটা রূপার, প্রত্যেকটা পাত্র নিচ দিয়া নাম মাত্র সুই চলে কিনা আসলে এরকম একটা ছিদ্রি করা আছে। আর যেই পাত্রটা মাটির পাত্র, এটার নিচে কোনো ছিদ্র নাই। আপনি এলাকার কোন একটা দুধওয়ালাকে বলছেন 4টা পাত্রের মধ্যে হাফ লিটার করে দুধ ঢেলে দাও। বলেন তো আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি আসেন, কোন পাত্রের মধ্যে দুধ থাকবে? মাথা ঠিক আছে তো আপনাদের? 1 কোটি টাকা দাম। টাকার গরম, পাওয়ারের গরম, ক্ষমতার গরম, পর 3 বার। বুঝেন নাই? দাদা পাওয়ার নাকি আমার? অতএব ওই পাত্রের তলা থাক বা না থাক, ফুটা হোক আর না হোক, আমি বলছি বেটা থাকাই রাখবে, থাকবে। ওই দিন যাওয়ার পরে গরম টের পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন
পাত্র তোমার যতই দামি হোক, কিন্তু তলা যদি ছিদ্র থাকে, ওর মধ্যে দুধ যেরকম থাকে না। তুমি মানুষ যেমনই হোক, আমল তোমার যতই কম হোক আর বেশি হোক, তোমার আমল নামায় যদি শিরিক থাকে, আল্লাহর কাছে তুমি ওই দিন যাওয়ার পরে কিচ্ছুই ওই দিন পাবে না। ঠিক না? এই জন্য শিরিক বুঝতে হবে কি যে শিরিক হয়। ইমানদাররা আমরা এখন মুশরিক হয়ে আছি জানি না, মুশরিক হয়ে গেছি আমরা জানি না। আমরা বলে মাজার শরীফে যাচ্ছে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, কেন? বলে ছেলেটা চাকরি পায় না, সিন্নি দেওয়ার জন্য যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, বেটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কি চাকরি দেয় নাকি? কই নাউজুবিল্লাহ, শাহজালাল কেন চাকরি দিবে? তো যাস কেন? কই যাই এই জন্য, উনি আল্লাহর বড় মাহবুব, উনি দিতে পারে না, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে, উনি দিতে পারে না। উনার কাছে যদি সিন্নি দেওয়া হয় তাহলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে, আল্লাহ দেয়, কিন্তু বাবা শাহজালালের খুশির মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে এক চুলো পার্থক্য না। বলবেন হুজুর ঠিক যে বললাম, প্রমাণ কি? কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে কিনা? আবু জেহেল লাতের কাছে কেন যাও? উজ্জার কাছে কেন যাও? মানাতের কাছে কেন যাও? আল্লাহ নবীর কাছে আসার পরে বলছি, লাত উজ্জা মানাত আমাদের চাকরিও দেয় না, সন্তানও দেয় না, তারা আমাদেরকে খাওয়ায়ও না, পড়ায়ও না, যাও কেন তাদের কাছে? বলছে লাত উজ্জা মানাতের কাছে আমরা তো চাকরিও নিতে যাই না, আমরা সুস্থতাও নিতে যাই না, কেন তাহলে মান্নত দাও? বলে মান্নত দেই এই জন্য, লিয়াতাকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কেউ বা আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বরের প্রতিকৃতি, কেউ বা ফেরেশতার প্রতিকৃতি, কেউ বা অমুক অমুক বড় বুজুর্গের প্রতিকৃতি। ওদের দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়। ওরা খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু লাত উজ্জা মানাতের খুশির বদৌলতে দেয়। এইটাই হচ্ছে ওসিলাই তাআব্বুদিয়া, ইবাদতের মধ্যে ওসিলা খোঁজা। এই কাজ যদি আপনি আমি করি, আবু জেহেল আর আপনার ঈমানের মধ্যে বুঝে ফেলবেন কোনো পার্থক্য নাই। আবু জেহেল আর এই নামাজি হাজী সাহেব আপন আপন ভাই ভাই। এই জন্য ঈমান বুঝেন। আমি একদিন দেখি একজন হাতের মধ্যে চুমু দিচ্ছে, ব্যাপারে ওই হুজুর দেখছেন এখানে লাল সাদা সুতা, এইটা আজমির শরীফ থেকে আমার দোস্ত আনছে। তো হইছে কি বেটা? কই হুজুর এই দরবার থেকে আনা, এইটা আমি ধারণ করার পর থেকে আমার আউলিয়া, আমার পীর সাহেব আমার দিকে নজরে নজরে রাখছে। হা হা হা, কি ইমানদার! চিন্তা করেন, এরকম ইমানদার আছে না? গাড়ির মধ্যে লিখে রাখে বাবা শাহজালাল, হযরত বাবা গাউসুল আজম আজমেরি সানজেরি। জিজ্ঞাসা করছি, বেটা গাড়ির মধ্যে আল্লাহর নাম লিখছিস, সাথে এইটা কেন দিছিস? করে হুজুর রাস্তাঘাটের যে অবস্থা, ড্রাইভার গুলা যে উল্টা পাল্টা চালায়, বড় বড় দুটো আউলিয়ার নাম দিছি, এতে করে যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। আছে কিনা? আরে আছে মানে কি, আপনাদের এলাকায় ফ্যাক্টরি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বুঝো, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, রব্বুল আমিন আজকের দিনে আমল নামার যদি কম ইবাদত থাকতো, যদি একদম ন্যূনতম থাকতো, কিন্তু ঈমান যদি ঠিক করে আসতে পারতাম, বড় বাঁচা বেঁচে যেতাম। এই জন্য প্রিয় ভাই আপনাদের কাছে বলে রাখি, যদি ভুল করেও শিরিক করেন আর দোষ দেন, অমুক হুজুর বলছিল, অমুক বাবা বলছিল, তুমুক হুজুর আমারে ডাকে আনছিল, আল্লাহ আমার দোষ কি? আল্লাহর কাছে এই রকম ভুল করে অমুকের দোষ তুমুকের দোষ দিলে ওই দিন কিন্তু পার পাওয়া যাবে না। যাবে? আপনাদের এলাকায় একজনের কঠিন কাশি হয়েছে, আরে কাশি, এলাকায় সব ডাক্তার পানি দেখানো শেষ, বলছে হবে না বেটা, তুই এখানে কোনো ট্রিটমেন্ট হবে না, তুই চলে যা মৌলভীবাজার, যা ডাক্তার কাছে দেখা। মৌলভীবাজার গেছে সদরে, ডাক্তার দেখে দেখে বলছে 21 দিন পর আসবেন, না হলে কফ কাশি সব পরীক্ষা করা লাগবে। সাংঘাতিক অবস্থা আপনার, তবে আগেই টেস্ট করতে চাই না। এই যে 3টা সিরাপ দিলাম, এই যে 2টা ওষুধ দিলাম, খাওয়ার আগে পরে এগুলো খাবেন, মিস করবেন না ওষুধ। দোকানে দেখা 21 দিনের ফুল কোর্স দিয়ে দেবে,
সব দিছে, দিয়ে বলছে এইটা খাবেন খাওয়ার আগে, এই ট্যাবলেট খাওয়ার পরে, এই সিরাপ 2 চামচ, এই সিরাপ 2 চামচ, এই সিরাপ 2 চামচ, সব ঝরঝর করে বুঝাই দিয়েছেন। আরে উনি বলছে দোকানদারে বাবা একটু কানটা নিয়ে তোর মাথার কাছে মুখের কাছে কান নিয়ে দোকানদারে বলছে বাবা আমি টিপসই দেওয়া নয়, বুঝলেন? পড়ালেখা কিচ্ছু জানি না, তুই আমার ওষুধের নাম যে ঝরঝর করে বললি, ওষুধের নাম পড়তে পারলে না বুঝবো কোনটা আগে কোনটা পরে, চিনবো কেমন? এটা কোনো ব্যাপার হলো? আপনি কি বাংলাদেশের কোন লোক? আরো লোক আছে এরকম, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। এই যে ট্যাবলেট, ট্যাবলেটের কোনায় কাঁচি দিয়ে কাটে দিলাম, যেটা কোনা কাটা এটা খাওয়ার আগে খাবেন। এই যে সিরাপের ফাইল, 1 টান 2 টান 3 টান, তার মানে 3 বার 3 চামচ, বুঝছেন? ভাই আরে পানির কত সোজা করে দেয় কিনা ভাই। বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ধুমধুমায় রাত্রেবেলা 3 চামচ খাওয়ার আগে একটা পর একটা সব খাইয়ে শুয়ে পড়ছে। সকালবেলা উঠে আবার কাশি, কাশির ঠেলায় বিছনার থেকে ছোট একটা বাচ্চা আছে 6-7 বছরে, একদম কেবল একটু কথাবার্তা শিখছে, বুঝছে, ক্লাস 1-এ পরে, পড়াশোনা জানে কি জানেন, এরকম বলছে মা আমার তো কাশিতে অস্থির, দেখ জানালার উপরে 3টা সিরাপ রাখছি, 3 সিরাপের থেকে 3 চামচ করে ওখান থেকে নিয়ে আয় তো বাবা আমি খাবো। মেয়ে গেছে জানালার কাছে বাপের জন্য সিরাপ আনতে, যেয়ে দেখে বোতল 4টা। কয়টা? কি রে আব্বা বললো 3 বোতলের কথা, কিন্তু যেয়ে দেখি 4টা কেন? ঘটনা হয়েছে ওর ভাই সকালবেলা মাঠের মধ্যে সিমের ক্ষেত, বেগুনের ক্ষেত, তাদের অন্যান্য সবজির ক্ষেত আছে, ওইগুলা খেতে পোকা লাগছে। সকালবেলা ফজরের পরে পরে ইন্ডিল বিষ স্প্রে করে 1 বোতল ওর পাশে রাখছে। এই বাচ্চা চিন্তা করছে বাবা কোন 3 বোতল থেকে নিতে বলছে, কোনটা ছাড়া পরে আর কোনটাই যায়, ঝামেলা ঝঞ্ঝটে নাই, সব বোতল থেকে 2 চামচ করে নিচ্ছে, নিয়ে আব্বার এনে দিছে। আব্বা তো কাশতে কাশতে বেকার, কিছু না বুঝে ঢক করে মারিয়ে দিছে। বুঝে থাকলে বলেন 3টা কাশির ওষুধের সাথে যদি 2 চামচ ইন্ডিল চালান দেয় ভিতরে, তাহলে এই রোগীর ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি? মাথা ঠিক আছে আপনাদের? কিসের আছে আন্দাজি? ওই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা তারে দিছে, নিয়ত ভালো ছিল, আর নিয়ত কি খারাপ ছিল? তারপরে ওষুধ ইন্ডিলের সাথে যদি দেয় বিষ কাজ করবে? ও বাবা, বিষ ওইগুলা বুঝবে না। তুমি পড়ালেখা জানো কি জানো না, মাসুম বাচ্চা দিছে কিনা, তোমার নিয়ত কত সহি ছিল, এইগুলা দেখার সময় নাই। ইন্ডিলের কাজ ইন্ডিল করবে, ঠিক কিনা? সুতরাং আপনি যদি ওইখানে যাওয়ার পরে বলেন আল্লাহ আমি বুঝি নাই, উমুক হুজুর বলছিল জন্য দরগাহে আমি একটা ভুল করে ঠাকাচ করে সিদ্ধান্ত দিয়েছিলাম, এইগুলা কোনো কিছু কুলাবে না, বাটাম ঝরঝরা করে দেওয়া হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন বান্দা কিয়ামতের দিনে ওই 3টা জিনিস আমলনামার মধ্যে যাদের নাই, 2টা জিনিস আছে, আবার 3টা জিনিস আছে, 2টা জিনিস নাই। আমলনামাওয়ালাদের বাঁচার একটা বন্দোবস্ত থাকবে, কিন্তু ওই সময় একদল হাওমাও করে চিৎকার করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার বান্দা বড় আদর করে তোরে তৈরি করছি, আমি তোরে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই রে বান্দা, আমি তোরে জান্নাতে নিতে চাই। এই জন্য আমলনামায় যাই থাকুক না কেন, আগে শিরিক বুঝে তাওহীদ ঠিক করে ঈমান বিশুদ্ধ করে আমার কাছে আয়, আমি আল্লাহ কোনো না কোনো একটা উপায় বের করে আমার